ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসার সামনে গায়েবানা জানাজা শেষ করেই টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। মুহূর্তেই পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা উত্তরপাড়ার হলগুলোর দিকে পিছু হাঁটে। কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা ফের উপাচার্যের বাসভবনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ ফের বাধা দেয়। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা পিছু হটে বিজয় ৭১ হলের সামনে অবস্থান নিলে পুলিশ মল চত্বরে অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সভায় ধীর ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আসলে তারই বাস্তবায়ন করছি। এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এর আগে দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজায় অংশ নিতে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করে পুলিশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।